অবশেষে গৌতম খুনের অভিযুক্তদের মধ্যে সঙ্গীতা রয় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সাংবাদিকদের জানান, গত ৪ জুন রাতে ব্রহ্মপুর বাজার সংলগ্ন এলাকার পরিমল রায়ের বাড়িতে খুন হয় গৌতম রায়। গৌতম রায়ের বাড়ি বালাসন এলাকায়। গত ৫ জুন বুধবার পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিমল রায়ের বাড়ি থেকে মৃত গৌতম রায়ের দেহ উদ্ধার করে ময়নাগুড়ি থানার পুলিশ। পরে ময়নাগুড়ি থানার পক্ষ থেকে বিভিন্ন রেল স্টেশনে জিআরপি এবং আরপিএফদের মধ্যে এই মেসেজ পাঠিয়ে দেওয়া হয় এবং তাদের সম্পূর্ণ বিবরণ দিয়ে তাদের সাহায্য করার জন্য অভিনন্দন জানায় পুলিশ। সেই সাথে ময়নাগুড়ি থেকে এক বিশেষ টিম পৌঁছয় আসামে। পরবর্তীতে আসাম পুলিশের সহযোগিতায় ময়নাগুড়ি পুলিশের একটি টিম সরাইদেও জেলার সরাইপং থানা এলাকা থেকে ৬ জুন সন্ধে নাগাদ অভিযুক্ত সঙ্গীতা রায়কে গ্রেফতার করে পুলিশ। আসামে ৪ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছিল। পরে ময়নাগুড়ি পুলিশের টিম অভিযুক্ত সঙ্গীতা রায়কে নিয়ে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার এ বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের এই কথাগুলি তুলে ধরলেন। তিনি বলেন, মঙ্গলবার অভিযুক্তকে কোর্টে চালান করা হবে। সেই সাথে অভিযুক্তকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে আদালত। লেডিস কোথায়? আমাদের লেডিস নিয়ে যাও। কথা মাঝখানে ইতিমধ্যেই আমরা বাকি আমাদের কিছু সোর্স ইনফরমেশন এবং আমাদের কিছু টেকনোলজির সাহায্য নিয়ে আমাদের একটি টিম, আমাদের সিনিয়র অফিসার মাননীয় এসপি সাহেবের নির্দেশে একটি টিম ইমিডিয়েটলি আমরা আসামের দিকে রওনা দিই। সেই টিমটা অলরেডি যাওয়া শুরু করে এবং আমরা সেই পরিমল রায় এবং পরিমল রায়ের স্ত্রী যারা আমাদের সন্দেহ হচ্ছিল, যারা সেই ক্রাইমটা করেছে, তারা হয়তো ট্রেনে আসামের দিকে যেতে পারে। তাই আমরা আরপিএফ এবং জিআরপি সবার সাহায্য নেই। আমরা কিছু তথ্য দিই যে এরকম যদি কেউ যায় একটুখানি সার্চ করার জন্য। এটা যখন আমাদের চলতে থাকে ঠিক সেই সময়ই আমাদের টিমটাও আসামে রওনা দিয়ে দেয়। আলটিমেটলি আমরা সন্ধ্যার সময় আইডেন্টিফাই করতে পারি যে ওই ব্যক্তিটি গৌতম রায়। তার বাড়ি ব্রহ্মপুর বাজার থেকে মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার দূরে। আইডেন্টিফাই হওয়ার পরে তার বাড়ির লোক একটি কমপ্লেন দেয়। সেই কমপ্লেন দেওয়ার ওপরে আমরা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করি। রুজু করার পরে তার ইনভেস্টিগেশন স্টার্ট হয়। আমরা অলরেডি আগে থেকেই ইনভেস্টিগেশন অনেকটা এগিয়ে গিয়েছিল। পরবর্তীতে পরের দিন আমাদের ফরেন্সিক টিম আসে। ফরেন্সিক টিম আসার পরে সেই বাড়ি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম। আমরা সেদিন আর অফেন্ডিং উইপন যেটা আছে সেগুলো আমরা কিছু পাই না। ঠিক পরের দিন আমরা আবার যেখানে মোটরসাইকেলটি ফেলে রেখে চলে গেছিলো সেখান থেকে রেল লাইনটা পেরিয়ে গিয়ে আমরা আরেকটি জায়গায় খোঁজ পাই। সেখানে গিয়ে দেখি মাটির নিচে পুঁতে রাখা আছে অফেন্ডিং উইপেন, যেটা একটি দা এবং কিছু রক্তমাখা মাটি, কিছু জামা কাপড় এবং তার একটু দূরেই চা বাগানের মধ্যে মোবাইল ফোন, যেটা আপাতত আমাদের ইনভেস্টিগেশনে এসছে, সেটা গৌতম রায়ের যে ডিসিস্ট আছে তার মোবাইল ফোন এবং রেনকোট, এই সমস্ত জিনিস আমরা পাই, সেগুলো উদ্ধার হয়। ইমিডিয়েটলি যখন আমাদের টিম আসামে পৌঁছে যাওয়ার পরে সেখানে আসাম পুলিশের সহযোগিতায় আমরা যে পরিমল রায়ের স্ত্রী সঙ্গীতা রায়, তার বাড়ি সেখানে। পরিমল রায় সেখানে বহুদিন থেকেই কাজ করত, ও কাঠমিস্ত্রির কাজ করত এবং যে ডিসিস্ট আছে গৌতম রায়, সেও কিন্তু সেখানেই কাঠমিস্ত্রির কাজ করত। দুজনেই একসঙ্গেই থাকতো। আমরা সেখানে থেকে সঙ্গীতা রায়কে গত 6 তারিখে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে আমরা সেখানকার লার্নেড কোর্টের সামনে তাকে হাজির করি এবং আমরা ট্রানজিট রিমান্ডের প্রেয়ার করি। আমরা 4 দিনের রিমান্ড পাই এবং সেখানেই সঙ্গীতা রায়কে রেখে আমরা ইনভেস্টিগেশন করি। আমাদের যে টিম যায় ইনভেস্টিগেশন স্টার্ট করি আমরা যে পরিমল রায়কে ধরার জন্য। কিন্তু আমরা পরিমল রায়কে এখন পর্যন্ত পাইনি।
কালকে টিম এখানে ফিরে আসে। আজকে আমরা সঙ্গীতা রায়কে আমাদের লন্ডন কোর্টে প্রডিউস করছি এবং 10 দিনের রিমান্ড চাইছি। লেডিস কোথায় আমাদের লেডিসগুলো নিয়ে যাও। কথা মাঝখানে বেরো